আজকে আমি একটা খুবই সাধারণ খাবার রান্না করছি। তো এখানে আমি এই জন্য একটা হাঁড়ি বসিয়েছি। হাঁড়িতে কিন্তু আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। তো তেলটা একটু গরম হয়ে উঠলে আমি এখানে পাঁচফোড়ন দিয়েছি। তো এটা কি রান্না করছি আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। এটা যদিও বা সাধারণ কিন্তু খেতে আসলে অনেক টেস্ট হয়। তো এখানে তেল আর পাঁচফোড়নটা যখন একটু গরম হয়ে গেছে আমি এখানে একটু নারকেল কোড়া দিয়েছি। তো নারকেল কোড়াটা একটু ভেজে নিব। বেশি ভাজার দরকার নেই, একটু হালকা লাল লাল করে ভেজে নিলেই হবে। জাস্ট একটু স্মেলটা আসলে হলো, ভালো একটা স্মেল আসবে, দেখবেন নারকেল ভাজার পর একটা ভালো স্মেল আসে। তো সেরকম হলেই হবে। তো এখন আমার নারকেলটা যখন ভাজা হয়ে গেছে আমি এখানে আম দিয়ে দিয়েছি। তো আসলে আমি এটা আমের একটা টক রান্না করছি, যেটা আসলে টক মিষ্টি জাল তিন কম্বিনেশনেই হবে এটা। তো আমটা আসলে আমার কাঁচা আমে ছিল, মানে টক আম ছিল। এটা বাসায় থাকতে থাকতে অনেকদিন এটা পেকে গেছে। তো এখন ওটা দিয়ে আমি টক রান্না করছি। তো এখানে আমটা একটু নারকেলের সঙ্গে ভেজে এখন দিয়ে দিলাম আমি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, তার সঙ্গে আধা চা চামচের মতো লবণ। এটা আসলে স্বাদ অনুযায়ী লবণটা। তো এখন আমি আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে নিব। আর আমটা একটু ভালো করে সেদ্ধ করে নিব। তো এখানে কিন্তু এর পর্যায়ে কোনো ঢাকনা দিতে হবে না, কারণ যেহেতু আমার আমটা আসলে পেকেই গেছে। তো এটা কাঁচা আম দিয়ে করলে তখন একটু ঢাকনা দিয়ে সেদ্ধ করতে হবে। তা আমি মরিচের গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তো এই জন্য এখন 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কিন্তু পানিটা ঢেলে দিব। কারণ আমার আমার আমটা কিন্তু একদম সিদ্ধ হয়ে আসছে। তো এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা মানে একটা পরিমাণ করে দিতে হবে, খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘন হবে না, ওরকমই। তো এখন ঝোলটা ফুটে উঠলে আমি এখানে বাকি জিনিসগুলো দিয়ে দিব। তো এখন ঝোলটাও ফুটে ওঠার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো ঝোলটা মোটামুটি ফুটে আসলে আমি এখানের মধ্যে যা যা দিতে হয় সেগুলো দিয়ে দেবো। তবে এই রান্নাটা কিন্তু আসলে অনেক মজা হয় কিন্তু, আর এটা গরমকালে খেতে বেশি ভালো লাগে। তো আমার কিন্তু এখানে একটু আমের ঝোলটা ফুটে উঠেছে, তো এখানে আমি এখন তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো সবই দিয়ে দিচ্ছি। তো এগুলো আগেও চাইলে আগেও দেওয়া যেত, তো আমি পরে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আর এখানে দিয়েছি আমি সুজি, সুজি দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো। সুজিটা আসলে পরিমাণ করে দিতে হবে। তো আমি 1 টেবিল চামচ দিয়েছি, তাতে হয়ে গেছে। জাস্ট ঘন করার জন্য দিয়েছি। তো এখানে চাইলে কিন্তু আপনারা চালের গুঁড়াটা ইউজ করতে পারেন। তবে আমরা সবসময় সুজি দিয়ে করে থাকি, আমার মারাও করতো সুজি দিয়ে। সুজি দিয়ে করলে মনে হয় বেশি টেস্ট হয়। তারপরে এখানে আমি স্বাদ মতো চিনিটা দিচ্ছি। চিনিটা ওই যে রান্না করছে যে চামচটা দিয়ে, ওই চামচটা দিয়ে প্রায় 1 চামচের মতো চিনি দিয়েছি। তো আমরা যেহেতু বেশি মিষ্টি খাই না, তো আমি চিনিটা ওভাবে দিয়েছি। যারা বেশি মিষ্টি খাবেন তারা একটু বেশি করে দিবেন। তো আমার টকটা কিন্তু একদম রান্না হয়ে গেছে। এখন আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা বাসায় থাকলে অবশ্যই দিবেন, না থাকলে নেই। তো এখন দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা একটু বেশি করে দিব, যাতে ভালো একটা স্মেল আসে। আর এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা একটু ঘিও দিতে পারেন। যেহেতু আমি এই যে বাসায় খাবো, বাসার জন্য রান্না করছি, সেজন্য আমি আর আজকে ঘি দিচ্ছি না। তো আমার এটা কিন্তু একদম রান্না হয়ে গেছে। আর 2-3 মিনিট রেখে আমি এটা সার্ভ করে দেব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশি ঘনও না বেশি পাতলাও না কিন্তু। তো এখন আমি এটা বাটিতে ঢেলে ফেলেছি। আর এটা অবশ্যই ঠান্ডা খাবেন, এটা গরম গরম খেতে ভালো লাগবে না। কারণ কিছু জিনিস আছে আসলে মানে ঠান্ডা খেতে ভালো লাগে। তো এটা ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগবে, আর এমনিতে খেতেও খুব একটা খারাপ লাগবে না। তো অবশ্যই এটা যারা খাননি এখনো তারা একবার রান্না করে খেয়ে দেখবেন। আমার রেসিপিটা ফলো করে নিজেরাই বুঝবেন এটা কতটা টেস্টি। কারণ এটা এখানে কিন্তু টক মিষ্টি জাল 3 রকমের কম্বিনেশনে রয়েছে কিন্তু। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা।